আমাদের লাস্ট যে টপিকটা ছিল ডিস্ট্রিবিউশন, ওইটা কি কোনো বাকি ছিল কিছু, নাকি আমরা সবটুকু চ্যাপ্টার কমপ্লিট করতে পেরেছিলাম? ম্যাম অমনি চ্যানেলটা বাকি ছিল। অমনি চ্যানেলটা বাকি ছিল। আচ্ছা, ওইটা আমরা তাহলে ফিজিক্যাল ক্লাসে করবো, ঠিক আছে? ওটা আমাকে একটু পরে নেক্সট ক্লাসে মনে করে দিয়েন যে ম্যাডাম ওইটা একটা টপিক বাকি ছিল। আজকে আমরা যেহেতু অনলাইনে করছি, আমরা এটা দিয়ে স্টার্ট করি। ওকে, সো প্রিভিয়াস ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম আমাদের যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, যেখানে আমরা বুঝতে পারি কোন ধরনের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সাপ্লাই চেইনের জন্য পারফেক্ট, বা কোন ধরনের প্রোডাক্ট অনুযায়ী আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা আমরা সেট করব। তাহলে যখন আপনি আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সেট করতে পারবেন, এটা হতে পারে লাস্ট মাইল ডেলিভারি, এটা হতে পারে কাস্টমার পিক আপ, এটা হতে পারে ড্রপ শপিং, যে মেথডই আপনি নেন না কেন, নেক্সট কোশ্চেন কিন্তু আপনার অবশ্যই আসবে কতটুকু ডিস্ট্রিবিউশন চ্যানেলে আমি কতটুকু প্রোডাকশন দিব। দ্যাট মিনস আপনার সাপ্লাই এন্ড থেকে ডিমান্ড এন্ডে কতটুকু ধরনের প্রোডাকশন দিব, এটাই কিন্তু আমার পরবর্তী কোশ্চেন। আমি আবার একটু বলি, আমার প্রথম কোশ্চেন ছিল কিভাবে আমি আমার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সেট আপ করবো। আমার সেকেন্ড নাম্বার কোশ্চেন হবে, আমি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক করলাম, তাহলে আমার ডিমান্ড প্ল্যান থেকে সাপ্লাই প্ল্যান্টে কতটুকু প্রোডাকশন যাবে, কতটুকু দিলে ওই অঞ্চলের যে ডিমান্ড আছে সেটা ফিল আপ হবে, অথবা আমার সাপ্লাই দেওয়ার ক্যাপাবিলিটি কতটুকু, সেটার ক্যাপাসিটি কতটুকু। এই দুইটা যখন আমি অ্যাজিউম করব, তখন যে ধরনের প্রবলেম আমার সলভ করতে হবে সেই প্রবলেমটাকে আমরা বলি ট্রান্সপোর্টেশন প্রবলেম। আমি কি বোঝাতে পেরেছি? কারো কি কোনো কোশ্চেন আছে? এটা কি সাপ্লাই ক্যাপাসিটি রিলেটেড প্রবলেম? হ্যাঁ, মানে এটা হচ্ছে আপনার বইয়ে নাই, ঠিক আছে? বইয়ে একটা এই রিলেটেড একটা চ্যাপ্টার আছে, বাট এখন আমি যে টপিকটা পড়াবো এটা আপনি ডিরেক্ট বইতে পাবেন না। আমি আবার বলি, যখন আমরা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সেট আপ করলাম, ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দেখাই, মেবি আপনারা বুঝতে পারছেন না। ধরেন আপনার কাছে 4টা প্লান্ট আছে বা 3টা প্লান্ট আছে, যেমন এখানে আমি 3টে প্লান্টের নাম দিছি যে এস টি, মানে আপনি 3 জায়গাতে প্রোডাকশন করেন, এবং আপনার কাস্টমারের লোকেশন হচ্ছে, এটা হচ্ছে এফ কাস্টমারের লোকেশন, এন কাস্টমারের লোকেশন, পি কাস্টমার, ওয়াই কাস্টমার। তার মানে 4 জায়গায় আপনার কাস্টমার আছে। তাহলে কাস্টমার যেখানে আছে সেখানে আপনার একটা ডিমান্ড আছে। প্রতিটা প্লান্ট কি একদম মানে ইউটিলাইজেশন কি সবসময় হয়? আমাদের প্লান্টের কিন্তু একটা ক্যাপাসিটি থাকে, সেটা আপনার কনস্ট্যান্ট আছে। তার মানে আপনার প্লান্টের কনস্ট্যান্ট বুঝে, যেটাকে আমরা সাপ্লাই বলি বা ইউটিলাইজেশন বলি, সেটার উপর বেসিস করে, কাস্টমারের ডিমান্ডের উপর বেসিস করে আপনাকে কিন্তু প্রোডাকশন পাঠাতে হবে, প্রোডাক্ট পাঠাতে হবে। তাহলে আপনি প্রোডাক্ট যেখানে আপনার কম খরচ লাগবে, যেখানে আপনি চিন্তা করবেন যে এস প্লান্ট থেকে পি প্লান্টে বা পি কাস্টমারে পাঠাতে আমার কস্টিং হচ্ছে 15 টাকা, বাট সেই তুলনায় এফ কাস্টমারের আপনার কস্টিং হচ্ছে 14 টাকা। তাহলে আপনার টেন্ডেন্সি হবে কি, যেখানে আমার কস্ট কম, ট্রান্সপোর্টেশনের কস্ট কম, সেখানে তো আমি কি করব, পাঠাবো। কিন্তু এর ক্ষেত্রে আপনার অনেক ধরনের কনস্ট্যান্ট আছে। আপনার সাপ্লাই দেখতে হবে যে আপনার ওই ধরনের অতটুকু পাঠানোর জন্য আপনার ক্যাপাসিটি আছে কিনা। আবার দেখতে হবে আপনি যতটুকু ডিমান্ড করছে সেই তার চেয়ে বেশি পারবেন না, কারণ এখানে যদি ডিমান্ড এফ কাস্টমারের হয় 250, আপনি তো 251 তাকে পাঠাতে পারবেন না। যদি পাঠান সেটা তো আপনার ওয়েস্টেজ বা ইনভেন্টরি হিসেবে থেকে যাবে, ওইটা কিন্তু কি হবে না, সেল হবে না। তাহলে এই যে বিভিন্ন ধরনের প্রবলেম আপনার আসলো, এই ধরনের প্রবলেম কি আমরা বলি নর্মালি ট্রান্সপোর্টেশন প্রবলেম। আমি কি ট্রান্সপোর্টেশন প্রবলেমটা বুঝাতে পেরেছি কিনা আগে এটা ক্লিয়ার করেন, দেন আমরা পরবর্তী টপিকে যাব কিভাবে সলভ করব বা কিভাবে করব। আপনারা ম্যানেজমেন্ট সায়েন্সে মেবি, আমি তো যতদূর জানি করছেন এগুলো, মানে হয়তো এক্সেলে করেননি, হাতে কলমে করছেন, অ্যাসাইনমেন্ট প্রবলেম করেছেন। ম্যাডাম আরেকবার একটু যদি বুঝাই দেন ভালো হয়। এই যে আমি তো অনলাইন ক্লাস বাবা, এজন্যই নিতে চাই না, বুঝতে পারছেন? এজন্য আমি মানে কাছাকাছি থাকলে হয় একটু ধরে ধরেন একে ঝেঁকে বোঝানো যায়, এখন তো এটা এমন এক প্রবলেম। ওকে, ধরেন আমাদের যখন প্রোডাকশন করি, প্রোডাকশনের অনেকগুলো প্রোডাকশন হাউস থাকে না, এটা হচ্ছে আপনার প্রোডাকশন হাউস। প্রোডাকশন হাউস, তাহলে ধরেন আমাদের 3 ধরনের প্রোডাকশন হাউস আছে। তাহলে আমরা যদি লোকেশন ওয়াইজ বলি, নরমালি আমাদের প্রোডাকশন গুলো কোথায় কোথায় হয় বলেন?
একটা হচ্ছে গাজীপুরে হয়, তাই না? ম্যাক্সিমাম কিন্তু গাজীপুর হয়, তারপর পাবনা হয়, আর কোথায় হয়? হ্যাঁ, আর কোথায় কোথায় হয় বলেন? গাজীপুর, পাবনা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। ঠিক আছে, তার মানে আমাদের প্রোডাকশন হাব আমরা পেলাম। এটা হচ্ছে আমাদের প্রোডাকশন হাব, তিনটা জায়গায় আমাদের প্রোডাকশন হয়, একটা হচ্ছে গাজীপুর বললাম, পাবনা বললাম, নারায়ণগঞ্জ। এখন আমরা যে কাস্টমার, তাহলে কাস্টমারের লোকেশন বা আপনি যেখানে আগের টপিকে আপনি কি আপনার ডিস্ট্রিবিউশন সেন্টার নির্ধারণ করেছেন না? কিভাবে আপনি ডিস্ট্রিবিউশন করবেন? ডিস্ট্রিবিউশন সেন্টার মানে তো কাস্টমারের পয়েন্ট, রাইট কিনা? আগে সেটা বলেন। আপনি যে ডিস্ট্রিবিউশন সেন্টার নির্ধারণ করছেন সেটা মানেই তো কাস্টমারের পয়েন্ট। তাহলে আপনি ডিস্ট্রিবিউশন সেন্টার অথবা কাস্টমার পয়েন্ট যেটাই বলেন না কেন, সেটা কোথায় কোথায় হতে পারে বলেন? কোথায় হতে পারে? ঢাকা, ঢাকা হতে পারে। ঢাকার মধ্যে যদি আমি ডিভিশন করি তাহলে ঢাকার উত্তরা হতে পারে। আর কি হতে পারে? আপনাদের আমাদের ঢাকা নিউ মার্কেট হইতে পারে। তারপর যদি আরো বলি ডিস্ট্রিক্ট ভিত্তিক আর কোথায় কোথায়, রাজশাহী দেই নাকি? রাজশাহী হতে পারে। তারপর হচ্ছে আর কোথায়? রংপুর, একদম রংপুর। আর এটা একদম দক্ষিণাঞ্চল দেই, ধরেন পটুয়াখালী। তাহলে এটা হচ্ছে আপনার কাস্টমার পিক আপ পয়েন্ট, আর এটা হচ্ছে আপনার প্রোডাকশন হাব। তাহলে আমরা যে প্রোডাকশন করছি, আমাদের মেইন টার্গেট কি? আমাদের প্রোডাকশনটা কি করতে হবে? আমাদের কাস্টমার পিক আপ পয়েন্টে দিয়ে আসতে হবে, অথবা যেখানে আমি আমার ডিস্ট্রিবিউশন সেন্টার ডিফাইন করেছি সেখানে দিয়ে আসতে হবে। এখন আপনি এটা কিভাবে দিবেন? আপনার এখান থেকে এখানে যাইতে পারে, মানে প্রোডাকশন থেকে কোথায় যাবে? ডিস্ট্রিবিউশন এখানে যাইতে পারে, এখান থেকে এখানে যেতে 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 পারে। এখন কোনখানে যাবে এটা কিন্তু আপনি জানেন না, এটাই আপনাকে বের করতে হবে। বাট যেখান থেকে যেখানেই যান না কেন, গাজীপুর থেকে যখন আপনি ঢাকার উত্তরাতে যাচ্ছেন, তখন আপনার ইউনিট প্রতি একটা কস্ট আছে না? ফর এক্সাম্পল গাজীপুর থেকে যদি উত্তরা বলি, তাহলে তার ইউনিট প্রতি কস্ট কিন্তু খুবই কম। তাহলে আমরা ধরলাম পার ইউনিট প্রতি কস্ট হচ্ছে 5 টাকা। সেম ভাবে যদি পড়ি গাজীপুর থেকে নিউ মার্কেট, তাহলে আরেকটু বেশি হবে না? তাহলে আরেকটু বেশি হলে আমি ধরতে পারি 15 টাকা। সেম ভাবে যদি পাবনা থেকে উত্তরা বলি, তাহলে এটার একটা ইউনিট প্রতি কস্ট আছে, প্রতিটারই কিন্তু এরকম একটা ইউনিট প্রতি কস্ট আছে, অথবা এখান থেকে এইটার একটা ইউনিট প্রতি কস্ট আছে, সবগুলোরই একটা ইন্ডিভিজুয়াল, মানে আপনি যে প্রোডাকশন হাব থেকে যে ডিস্ট্রিবিউশন সেন্টারে যান না কেন, সবগুলোরই কিন্তু এক একটা পার ইউনিট প্রতি কস্ট আছে সেম ভাবে। তাহলে এই যে প্রবলেমটা অ্যারাইজ হলো, আমি এইখান থেকে কতটুকু পরিমাণ প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করব, গাজীপুর থেকে উত্তরাতে কতটুকু দিব, গাজীপুর থেকে আপনাদের নিউ মার্কেট কতটুকু দিব, গাজীপুর থেকে এটা কি ছিল না আমি তো ভুলে গেলাম, রাজশাহী, এটা কি? রাজশাহী। পটুয়াখালী, তাই তো? আচ্ছা, পটুয়াখালীতে কতটুকু দিব, গাজীপুর থেকে রাজশাহীতে কতটুকু দিব, এই যে দিব কতটুকু দিব, মানে তা আপনার ক্যাপাসিটি কতটুকু হবে, এটা যে প্রবলেমের মাধ্যমে আমরা সলভ করি সেটাকে আমরা বলি ট্রান্সপোর্টেশন প্রবলেম। এখন কি একটু ক্লিয়ার? জি ম্যাম। ওকে, দ্যাট মিন্স আমরা শুধুমাত্র আমাদেরকে ইউনিট প্রতি কস্ট দেওয়া থাকবে, এইখানের উত্তরাতে যেটা আছে তার টোটাল ডিমান্ড দেওয়া থাকবে, আপনার প্রোডাকশন হাবের টোটাল সাপ্লাই, কারণ এটার তো একটা মেশিন, প্রতিটা প্রোডাকশন হাবে তো একটা মেশিন, তাহলে সেই মেশিনেরও তো একটা হাইয়েস্ট লেভেলের ইউটিলাইজেশন থাকবে, যে এর বেশি সে কি করতে পারবে না, প্রডিউস করতে পারবে না। তাহলে এইগুলোর উপর বেসিস করে আমি আবার বলছি কি কি থাকবে? পার ইউনিট কস্ট, প্রতিটা কাস্টমার পয়েন্টের ডিমান্ড, প্রতিটা প্রোডাকশন হাবের ক্যাপাসিটি যেটাকে আমরা সাপ্লাই বলি, এর উপর বেসিস করে কিন্তু আপনার এই ক্যাপাসিটি অ্যালোকেশন করতে হবে। তাহলে এই ধরনের প্রবলেম যখনই আমি সলভ করব, সেই ধরনের প্রবলেমকে আমরা বলি ট্রান্সপোর্টেশন প্রবলেম। ওকে, তাহলে ট্রান্সপোর্টেশন প্রবলেমের মূল উদ্দেশ্য হলো আপনি যখন কোনো কিছু ট্রান্সফার করবেন, মানে আপনার যখন প্রোডাক্ট বা ক্যাপাসিটি অ্যালোকেট করবেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে কত কম খরচে আমার কি করা যায়, ট্রান্সফার করা যায়। মানে আপনি যত, ফর এক্সাম্পল যদি উত্তরাতে 5 টাকা হয়, তাহলে আপনার টার্গেট থাকবে এটাকে আরো কমানো যায় কিনা, এটাকে আরো 4 টাকায় করা যায় কিনা, টোটাল প্রোডাকশন কস্ট। মানে আপনি টোটাল প্রোডাকশন যখন করেছেন, টোটাল প্রোডাকশন কস্টটা কত কম খরচে আপনি ডিস্ট্রিবিউশন চ্যানেলে পৌঁছাবেন, সেটার জন্য কম খরচে, এটাকে আমরা বলি ট্রান্সপোর্টেশন প্রবলেম। এই যে এখানে সুন্দর করে বলা আছে, ট্রান্সপোর্টেশন প্রবলেম হচ্ছে টু ফাইন্ড দা মিনিমাম কস্ট অফ ট্রান্সপোর্টেশন অফ গুডস ফ্রম
এম সোর্স টু এন্ড ডেস্টিনেশন, তার মানে আমাদের প্রোডাকশন থেকে এন্ড ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে গুডস গুলো আমরা ট্রান্সফার করব তার মধ্যে থেকে আমার সব থেকে কম খরচ কতটুকু সেটা ফাইন্ড আউট করাটাই হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন প্রবলেম। এই যে আপনি একটা এক্সাম্পল দিয়েছি দেখেন, ফ্যাক্টরি 1, ফ্যাক্টরি 2, ফ্যাক্টরি 3, এর থেকে আপনার কোথায় যাচ্ছে ওয়্যার হাউস 1, ওয়্যার হাউস 2 তে। তাহলে প্রতিটা ইউনিটে যাচ্ছে, যেতেও পারে নাও যেতে পারে, যাবে কি যাবে না এটাই আমাদের বের করতে হবে, বাট কতটুকু যাবে, আদৌ যাবে কিনা এটাই যখন আমরা বের করব, দ্যাট মিনস এটাই হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম। ওকে, তাহলে এক্সাম্পলটা অলরেডি আমরা দেখেছি, যেমন জেট প্ল্যান থেকে, তাহলে এগুলো হচ্ছে আমার প্রতি পার ইউনিট কস্ট, এগুলো কি পার ইউনিট কস্ট। তার মানে যদি আমি এটা একটু ইন্টারপ্রেট করি, কেউ একজন বলেন তো প্রতিটা পার ইউনিট কস্ট দিয়ে কি রিপ্রেজেন্ট করেছে? ম্যাম যে প্ল্যান থেকে এফ কাস্টমারের কাছে যেতে পার ইউনিট কস্ট হচ্ছে 18। 18, হ্যাঁ 18, দেন আর কয়েকটা বলেন, এটা দিয়ে কি বোঝাচ্ছে? 22। টি প্ল্যান থেকে ওয়াই কাস্টমারের কাছে ট্রান্সপোর্ট করতে পার ইউনিট কস্ট হচ্ছে $22। 22, তার মানে এখানে প্রতিটা যাই দেওয়া আছে, মানে এই যে এই কটা যাই দেওয়া আছে সবগুলো হচ্ছে আমার পার ইউনিট কস্ট। তাহলে এখন আসেন সাপ্লাই, এখানে যে সাপ্লাই একটা কলাম আছে, তাহলে 60 কলাম দিয়ে কি 60 যে আছে 60 ইউনিট, তাহলে 60 ইউনিট দিয়ে বোঝাচ্ছে জেট প্লান্টের টোটাল প্রোডাকশন ক্যাপাসিটি 600। এই 600 এর বেশি কিন্তু সে চাইলেও কি করতে পারবে না, প্রডিউস করতে পারবে না। সেম ভাবে যদি আমি 500 এর কথা বলি, টি প্লান্টের সবকিছু মিলে মানে টোটাল কাস্টমারকে সে টোটাল দিতে পারবে কত? 500, এর বেশি তার ক্যাপাসিটি নাই, হয় সে এতটুকু করবে অথবা তার চেয়ে কম করতে পারবে। যদি আমি ডিমান্ডের কথা বলি 250, তাহলে এফ কাস্টমার মানে আপনার যে ডিস্ট্রিবিউশন সেন্টার বা যে কাস্টমার সেন্টারটা আছে সেখানে টোটাল ডিমান্ড হচ্ছে 250, এর বেশি কিন্তু সে কি করতে পারবে না, কনজিউম করতে পারবে না। ই কাস্টমারের ক্ষেত্রে আমার তাহলে টোটাল ডিমান্ড কতটুকু? 500। তাহলে এই দুইটা জিনিস মানে এটা হচ্ছে আমার সাপ্লাই বা ক্যাপাসিটি, এটা হচ্ছে আপনার ডিমান্ড, এই দুইটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট। তাহলে এই দুইটাকে আমার ঠিক রেখে ইউনিট প্রতিকে কনসিডার করে আমাকে বের করতে হবে জেড প্ল্যান থেকে এফ কাস্টমার, এন কাস্টমার, পি কাস্টমার, ওয়াই কাস্টমারে কতটুকু প্রোডাকশন যাবে, এস কাস্টমার থেকে এফ কাস্টমার, এন কাস্টমার, পি কাস্টমার, ওয়াই কাস্টমারে কতটুকু প্রোডাকশন যাবে, টি প্ল্যান থেকে এফ কাস্টমার, এন কাস্টমার, পি কাস্টমার, ওয়াই কাস্টমারে কতটুকু প্রোডাকশন যাবে, এটাই আপনাকে বের করতে হবে। তাহলে এই মডেলটাকে আমি এক্সেলে করার আগে একটু যদি আপনাদের লিনিয়ার প্রোগ্রামিং আপনারা করেছিলেন ম্যানেজমেন্ট সায়েন্সে, লিনিয়ার প্রোগ্রামিং এ যদি একটু দেখাই, তাহলে আমার টোটাল প্রথম অবজেক্টিভ কি? টু ফাইন্ড দা মিনিমাইজেশন কস্ট। মনে আছে আমরা পড়েছিলাম না এখানে যে ট্রান্সপোর্টেশনের মূল অবজেক্টিভ হচ্ছে টু ফাইন্ড দা মিনিমাম কস্ট। তাহলে আমার প্রথম অবজেক্টিভ হচ্ছে মিনিমাম কস্ট। তাহলে মিনিমাম কস্ট বের করতে হলে আমার কিন্তু কি আছে, কিছু কনস্ট্যান্ট আছে না? তাহলে সেই কনস্ট্যান্ট অনুযায়ী আমার কিভাবে আমি মিনিমাইজ যে কস্টিংটা আছে সেটা বের করতে পারি। তাহলে মিনিমাইজেশনের জন্য আমার যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে এইখানে আপনার যে রেজাল্টটা আসবে, আমরা যখন কোনো কিছুর সামেশন করি, সামেশন করে সেটাকে আবার অনেকগুলোর সামেশন করে গুণ করি দেন যোগ করি, তাহলে সেটা হচ্ছে কি এইখানে যে ইউনিটটা বসবে তার সাথে তার যোগ মানে গুণ। ফর এক্সাম্পল এখানে যদি আমি লিখি আমি পাঠাচ্ছি 40 ইউনিট, তাহলে 40 ইউনিট পাঠালে টোটাল কস্টিং কত? 40 ইউনিট ইন্টু 18, ঠিক আছে? সেম ভাবে যদি আমি আমার অ্যান্সার আসলো এখানে আমি পাঠাবো 6 ইউনিট, তাহলে 6 ইউনিট ইন্টু 16, তাহলে প্রতিটা যদি কোনো একটা ইউনিট থাকে তাহলে প্রতিটা কি হবে, প্রতিটা ইউনিটের সাথে আমার নাম্বার অফ পার ইউনিটের যে কস্টিং সেটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এখানে যেটা আসবে তার সাথে গুণ হবে, প্রতিটা ইন্ডিভিজুয়াল ভাবে গুণ হয়ে দেন শেষে আমরা কি করব, সামেশন করব। তাহলে এটাই হচ্ছে আপনার টোটাল মিনিমাইজেশন কস্ট। আপনাদের কিন্তু এগুলো হাতে করতে হবে না, এগুলো কিন্তু সব এক্সেলে বের করবো আমরা, বাট কিভাবে অ্যান্সারটা আসে সেটা দেখানোর জন্যই কিন্তু এটা দেখানো যে এইভাবে করে অ্যান্সার গুলো আসবে। আমি কি মিনিমাইজেশন কস্টটা বুঝাতে পেরেছি? জি ম্যাম। মেয়েকে আবার একটু ড্র করে দেখাবো, কথা বলতে হবে কিন্তু, এগুলো কিন্তু ফিজিক্যাল ক্লাসে আরো প্রবলেম হবে কারণ আপনাদের সবার কাছে কম্পিউটার থাকবে না। এখন যদি প্রবলেম হয় যে ম্যাডাম আমি বুঝতে পারি না আমাকে বলেন, আমি আবার বুঝিয়ে দেবো, সমস্যা নেই। এখানে যদি বলি এটা হচ্ছে প্লান্ট আর এটা হচ্ছে আবার ডিমান্ড, তাহলে প্লান্ট এ বি সি,
কাস্টমার ধরি এক্স ওয়াই জেড এক্স। তাহলে আমার এইখানে কি যখন এ প্ল্যান্ট থেকে এস এক্স কাস্টমারে যাবে তখন কিন্তু আমরা একটা পার ইউনিট কস্টিং হবে না? তাহলে এই কস্টিংটের টোটাল কস্ট আমরা কিভাবে বের করব? তাহলে পার ইউনিট কস্ট যদি 2 টাকা হয়, এখানে যদি আমি টোটাল 20 ইউনিট পাঠাই, তাহলে 20 ইউনিট পাঠালে কি হবে? এই দুইটাকে গুণ করতে হবে না? সেম ভাবে এখানে তো একটা ফর্মুলা আসবে বা এখানে তো একটা ভ্যালু আসবে, এখানেও একটা ভ্যালু আসবে, এখানে একটা ভ্যালু আসবে। প্রতিটা ভ্যালুকে আমার ইন্ডিভিজুয়াল ভাবে কি করতে হবে? গুণ করতে হবে তার পার ইউনিটের সাথে। প্রতিটা পার ইউনিট গুণ করে দেন সবগুলোকে আমার কি করতে হবে? সামেশন করতে হবে। এটাই হচ্ছে টু ফাইন্ড ইউর মিনিমাইজেশন কস্ট। এই যে দেখেন 18 মানে হয়তো যে ওই প্ল্যান থেকে পাঠানোর কস্টিং হচ্ছে 18 এবং যে অ্যান্সারটা আপনার আসবে ওইখানে যে ভ্যালুটা আসবে মানে পার ইউনিটটা আসবে বা টোটাল ইউনিটটা আসবে সেটা হচ্ছে x11। এটা কোনো সংখ্যার নাম্বার দেওয়া আছে। আবার আমার পার ইউনিট হচ্ছে 16 এবং ওইখানে যে সেল নাম্বারটা মানে ওইখানে যে ঘরটা যে যতটুকু ইউনিট আসবে টোটাল নাম্বারটা সেটা হচ্ছে x12। এরকম করে করে প্রতিটা বের করেছে দেন সবগুলোকে একত্রে সামেশন করে আমরা বের করব মিনিমাইজেশন কস্ট। এখন এই মিনিমাইজেশন কস্ট বের করার জন্য আমাকে দুইটা কনস্ট্যান্ট আছে, আমি কিন্তু অলরেডি বলেছি। একটা কনস্ট্যান্ট বললাম কি সাপ্লাই, আর একটা কনস্ট্যান্ট কি বললাম? ডিমান্ড। তাহলে ডিমান্ডের ক্ষেত্রে বা আগে সাপ্লাইটা আসে। এই যে সাপ্লাই, সাপ্লাই মানে হচ্ছে সাপ্লাই মানে কি? সাপ্লাই মানে হচ্ছে এই তিনটা বা এই চারটার টোটাল ইউনিট কখনোই 600 থেকে বেশি হবে না। হবে? মানে আপনার কি সেই ক্যাপাবিলিটি আছে যে আপনি আপনার একটা প্রোডাকশন ফর এক্সাম্পল আপনি তো যখন পড়াশোনা করেন আমরা বুঝি না যে আমাদের লেভেল এতটুকু যে না ম্যাডাম আমি এ গ্রেড পাবো, এ গ্রেডের বেশি আমাকে দিয়ে হবে না। তার মানে আপনি এ গ্রেড পাবেন অথবা তার চেয়ে কম পাবেন। অথবা অনেকে বলেন ম্যাডাম আমার এ প্লাস পাওয়ার টেন্ডেন্সি, তার মানে আমার ক্যাপাবিলিটি এ প্লাস আছে বা তার থেকে কিছু কম। তো যার যে ক্যাপাবিলিটি এটা কিন্তু ফিক্সড। তো মেশিনের ক্ষেত্রে কিন্তু এই ইউটিলাইজেশনটা আরো ফিক্সড, সে চাইলেও বেশি কি করতে পারবে না? প্রডিউস করতে পারবে না। তাহলে সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা কি করব? প্রতিটা ইন্ডিভিজুয়াল দ্যাট মিন যদি আমি জেড প্ল্যানের সাপ্লাইটা বলি তাহলে এইটা মানে এফ কাস্টমারের দিস ওয়ান দিস প্লেস দিস প্লেস দিস প্লেস এই চারটা প্লেসের যোগফল অবশ্যই লেস দেন অথবা ইকুয়াল টু 600। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তাহলে এই গেল আমার সাপ্লাই। তাহলে সাপ্লাই এস এর ক্ষেত্রে সেম ভাবে, এস এর ক্ষেত্রে সেম ভাবে হবে না যে দিস প্লেস দিস প্লেস দিস প্লেস দিস প্লেস তিন চারটার যোগফল অবশ্যই লেস দেন কত হবে? 700। টি প্ল্যান্টের ক্ষেত্রে সেম ভাবে এই চারটার যোগফল অবশ্যই কি হবে? লেস দেন অথবা ইকুয়াল 500। এই গেল আমার সাপ্লাই কনস্ট্যান্ট। এখন যদি আমি ডিমান্ডে আসি, ডিমান্ডের ক্ষেত্রে আমরা বলেছিলাম এফ কাস্টমারের টোটাল ডিমান্ড হচ্ছে 250। এখন ধরেন আপনি এটা তো আমরা বললাম কি ইকুয়াল অথবা লেস দেন। এখন ডিমান্ডে যদি আপনি লেস দেন করেন তখন কি প্রবলেম হবে? কেউ আইডিয়া করতে পারছেন? ফর এক্সাম্পল আপনি এই ওর ডিমান্ড আছে 250 বাট আপনি তাকে দিছেন যদি আমি বলি আপনি তাকে দিছেন 245, সেটা তো পসিবল না? আর সেই ক্ষেত্রে প্রবলেমটা কি হয় বলেন? স্টক আউট হয়ে যাবে দ্রুত। ম্যাম Stock out তখন তো হয়ে আমার থাকবে না প্রোডাক্ট, তখন আমি ডিমান্ড ফুলফিল করতে পারবো না, সো এটা আমার করতে পারবে না। রেপুটেশন। এই যে 5 ইউনিট দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে না, 5 ইউনিট, এই 5 ইউনিটের জন্য কিন্তু সে আপনার কম্পিটিটরের কাছে যাবে। কম্পিটিটরের কাছে যাবে না? মানে জি তার ম্যাম। তো ডিমান্ড ছিল 250 বাট আপনি ফিল আপ করতে পেরেছেন কত? 245। তাহলে 5 ইউনিট যে বাকি আছে এটার জন্যই কিন্তু সে আপনার কম্পিটিটর বা আপনার যে সাবস্টিটিউট কম্পিটিটর আছে তার কাছে চলে যাবে। তাহলে আপনার তার কাছে চলে যাওয়া মানে কি আপনার কাস্টমার হারানোর একটা ভয় থাকবে না? দ্যাটস ma'am. ওয়াই আমরা যখন ডিমান্ড কনস্ট্যান্টটা চিন্তা করব তখন অলওয়েজ মাথায় রাখতে হবে এটাকে আমি কি করব? ম্যাম ইকুয়াল রাখার চেষ্টা করব, যেটা মানে ইকুয়ালি মানে আপনি যখনই আমরা তো এগুলোতে হাতে করবো না, আমরা তো অবশ্যই বললাম না একটা ফর্মুলা দিয়ে করবো বা এক্সেলে করবো। তো যখনই করবেন তখনই আপনার এই অপশনটাকে অলওয়েজ কি দিতে হবে? ইকুয়াল দিতে হবে। আপনি যখনই এটাকে গ্রেটার দেন লেস দেন দিবেন তখনই বোঝা যাবে কি 250 এর কমও সে কি ভ্যালু নিতে পারে। 250 এর কম ভ্যালু নিয়ে যদি এখানে ধরেন 250 না হয়ে 243 সে দেয়, তার মানে তো বোঝা যাচ্ছে আমার 7 ইউনিটের জন্য সে কি করছে? অন্য কোনো কম্পিটিটরের কাছে চলে যাচ্ছে বা অন্য কোনো কম্পিটিটর সেই ডিমান্ডটা ফিল আপ করবে। তো সে যদি 7 ইউনিট ফিল আপ করতে পারে তাহলে বাকিগুলোও তো সে আস্তে আস্তে ইন ফিউচার কি করবে? ট্রাই করবে ফিল আপ করার এবং আপনি আপনার কাস্টমারের যে বেস আছে সেই বেসটা হারাবেন।
এতটুকু প্রবলেম কি বোঝা গেছে আজকে? তারপর কিন্তু আমরা হ্যাঁ। পরবর্তী ম্যাথে চলে যাব। ওকে, তাহলে এখন আসি আমরা কিভাবে এই যে একটা প্রবলেম আমার ইউনিট দেওয়া আছে, আমার সাপ্লাই দেওয়া আছে, আমার ডিমান্ড দেওয়া আছে, সেখান থেকে কিভাবে আমি আমার প্রবলেমটা সলভ করতে পারি। ওকে, তাহলে আমার এই ধরনের ক্ষেত্রে কোশ্চেন হবে দুইটা। একটা কোশ্চেন হচ্ছে কতটুকু প্রোডাকশন আমরা দিব, মানে আমার প্ল্যান্ট থেকে কাস্টমারের কাছে কতটুকু প্রোডাকশন যাবে, এবং আরেকটা আছে কি কোশ্চেন বলেন তো? আরেকটা কি? ম্যাম কস্ট মিনিমাইজেশন রিলেটেড। কস্ট মিনিমাইজেশন, যে কত কম খরচে আমি সেটা প্রোভাইড করতে পারছি। তাহলে আমার কিন্তু কোশ্চেন দুইটা, আবার বলি, একটা হচ্ছে কত কম খরচে আমি সেটা মিনিমাইজ করতে পারবো, সেকেন্ড ওয়ান হচ্ছে কম খরচের জন্য কতটুকু প্রোডাকশন আমি সাপ্লাই দিতে পারবো। ওকে, তো এটার ক্ষেত্রে আমার অবশ্যই কি লাগবে, এক্সেল করতে হবে। ঠিক আছে, এখন আপনাদের সবার ল্যাপটপে আই থিঙ্ক এক্সেল আছে। এইখানে দেখেন আমার একটা ডাটাতে সলভার আছে, আপনাদেরটা কি সবারটা আছে কিনা একটু চেক করেন তো। আই থিঙ্ক থাকার কথা না, আপনারা তো 4th ইয়ার এক্সেল কোর্স করেন না, করছেন? না ম্যাম। একটু চেক করেন, সবাই চেক করে আমাকে বলেন যে এখানে আপনার যখন আপনার কি বলে এটাকে কি বলে উইন্ডোটা ওপেন করেছেন এক্সেলের, তো এক্সেল উইন্ডোজ ওপেন করার পর এই যে ডাটার এখানে গিয়ে এই যে একটা সলভার অপশনটা দেখা যাচ্ছে, আমি দেখাতে পারছি নাকি একটু বড় করব? করলে ভালো হয়। এই যে উপরে মানে আপনার মেনু বারের এইখানে যেটা, এইখানে জি মানে ম্যাম আমার কার্সরটা দেখেন, এখানে কি সবার এটা আছে? নো ম্যাম। না ম্যাম, নাই। চেক করার কিছু নাই তো, আছে বা নাই দুইটা হবে, হয় থাকবে না হলে থাকবে না। নাই ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে, সো আপনারা তখন কি করবেন, ফাইলে যাবেন। গিয়েছেন সবাই? আমি যেভাবে বলি, আমি যেভাবে করি আমার সাথে সাথে করেন। কোথায় যাবেন? ফাইল, ফাইলে ফাইলে গিয়ে মোর পেয়েছেন, দেন অপশন করেছেন এতটুকু। ইয়েস ম্যাম। ওকে, দেন এইখানে দেখেন অ্যাডিং, আপনাদের আছে সব জায়গায় এক্সেল অপশনে, এখানে অ্যাডিং লেখা আছে। আমার এখানে দুইটা ফর্ম আছে, একটা আছে অ্যাক্টিভ অ্যাপ্লিকেশন, ইনঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশন। আমার যেহেতু অলরেডি অ্যাক্টিভ করা, তার মানে এখানে আমার অ্যাক্টিভ অ্যাপ্লিকেশনে সলভার অ্যাডিংটা দেওয়া, আপনাদের এখানে থাকবে ইনঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশনে সলভার অ্যাডিং দেওয়া। পেয়েছেন? আমার যেমন এখানে অ্যাক্টিভ অ্যাপ্লিকেশনে সলভার অ্যাডিংটা দেওয়া, আপনার এখানে দেওয়া আছে ইনঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশনে সলভার অ্যাডিংটা দেওয়া আছে। পেয়েছেন কিনা? না ম্যাম। ইনঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশন অ্যাডিং দেওয়া নাই, সলভারটা নাই, দেখেন সলভার থাকার তো কথা, থাকবে না কেন, অবশ্যই থাকবে। পাইছি ম্যাডাম। ওকে, তো এখানে ক্লিক করে ওকে, এখন আপনার যে উইন্ডোজটা বন্ধ করে, মানে আপনার যে উইন্ডোজ না সরি, আপনাদের এখন যে উইন্ডোটা এক্সেলের উইন্ডোটা বন্ধ করে আবার অন করেন, দেখেন ওটা অটোমেটিক অ্যাড ইন হয়েছে কিনা। একটু কুইকলি করেন তাড়াতাড়ি, এইগুলো আপনার তো আর অ্যাডভান্স হতে হবে, তো তাড়াতাড়ি করতে হবে। করা হয়েছে? তাই হয়েছে আপনাদের ইয়েস ম্যাম। সবার? একজন দুজন না, সবার বলতে হবে। বাকি সবার কি অবস্থা? আশরাফুল ইসলাম, আকিব। আমি কিন্তু এটা কিন্তু নেক্সট টাইম আর দেখাবো না ক্লাসে। আশরাফুল ইসলাম, আকিব। আরেকবার একটু। কোনটা আরেকবার, আবার একটু বলেন আমাকে।
ওই যে মোড়ের পরে যে কাজটা করছেন সেই কাজটা। আচ্ছা, এটা হচ্ছে আপনি মোড় পর্যন্ত করতে পেরেছেন, মোড়ের পর কি হবে? অপশন অপশন পেয়েছেন? ম্যাম একটু। কেন, আপনার তো জি কম্পিউটার ম্যাম। সেই তখন থেকে অন করতে বলেছি আপনাদের। অপশন, অপশনের পর কি হবে? এই যে এখানে দেখেন এক্সেল অপশন লেখা আছে, এক্সেল অপশনের পরে যে অ্যাড ইন করা হয়েছে, অ্যাড ইন। তো এখানে হ্যাঁ আপনার করা হয়েছে। ইনঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশনে আপনার দেখবেন এখানে লেখা আছে সার্ভার অ্যাড ইন। ইনঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশনের এখানে সলভার হিসেবে অ্যাড ইন লেখা আছে, এখানে ক্লিক করবেন, ওকে হ্যাঁ দিবেন। ম্যাম হয়েছে। ওকে, আই থিংক এখন থ্যাংক মোটামুটি ইউ। সবারই হয়েছে। ওকে, সো দেখে দেখে এতটুকু তুলেন 2 মিনিটের মধ্যে। আমি একটু বড় করে দেই। এই যে এতটুকু তুলেন, এখানে জাস্ট কিছুই না, এটা হচ্ছে আপনার সোর্স, দ্যাট মিনস ইওর প্লান্ট। এটা হচ্ছে আপনার কাস্টমার, এবং কাস্টমারের পার ইউনিট কস্ট কত, এটা হচ্ছে আপনার প্রতিটা সাপ্লাই বা সোর্সের ক্যাপাসিটি, এন্ড এটা হচ্ছে কাস্টমারের ডিমান্ড। এতটুকু ম্যাথ তুলেন খাতায়, মানে খাতায় বলতে আপনাদের কম্পিউটারে, একটু দেখে দেখে 1 মিনিটের মধ্যে। জনগণ কত থেকে স্বপ্নে একটা কোনো কাজ দিয়ে তারা ঘুরে জনগণ এই দেশে জনগণ আপনি আমি বুঝি সবার তোলা হয়েছে? হ্যাঁ, এই হয়েছে আপনাদের? কতটুকু না বাকি বলে? সেম ভাবে নিচে এটাও লিখেন আগের মতোই, এখান থেকে জাস্ট আমরা এখানে নিয়ে আসবো। আপনি জাস্ট ওই ডিমান্ডের জায়গায় ডিমান্ডটা লিখবেন, যে টোটাল ডিমান্ড কতটুকু, এবং আমরা যেভাবে বলেছিলাম কনস্ট্যান্টের জন্য আমরা সাইন দিব কি ডিমান্ডের ক্ষেত্রে ইকুয়াল, এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা সাইন দিয়েছি কি লেস দ্যান ইকুয়াল। এটাও করেন একসাথে, কপি করে নিয়ে আসা যাবে। আপনারা কিন্তু একটু এক্সেলের কাজ হাতে টাতে করবেন, যে কপি করে যখন যেখানে কলাম ইনটু এক্সট্রা দেওয়া দরকার সেখানে শুধু কলাম এক্সট্রা দিবেন, তাহলেই হবে। ম্যাডাম ফাইলটা হোয়াটসঅ্যাপে দিলেও ভালো হতো। Direct। এটা এতক্ষণ পর বলতেছেন, তো আমার মাথায় আসেনি। হোয়াটসঅ্যাপে না, আমি তো চ্যাটে দিতে পারতাম। জি ম্যাম। জি ম্যাম। তো ভুলেই গিয়েছি আমি।
চ্যাটে দিয়েছি, হ্যাঁ এটা একটু ওটি ওপেন করেন সবাই। তাহলে তো এখন সবাই ডাউনলোড করতে পেরেছেন, তাই না? জি ম্যাডাম, হয়ে গেছে। শুরু করবো এখন? হ্যাঁ, জি। সবাই আমার সাথে সাথে না করলে কিন্তু ধরতে পারবেন না যে কোনটার পর কোনটা করছি আমি। ওকে, সো এখন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে দুইটা। কোশ্চেনটা লিখে দিই, আপনারা একটু লিখে। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিমাইজেশন কস্ট? এবং সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমাদের মানে ক্যাপাসিটি অ্যালোকেশন। ক্যাপাসিটি অ্যালোকেশন ফ্রম সোর্স টু ডেস্টিনেশন, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, সো প্রথম কোশ্চেনের জন্য আমরা আসি টোটাল কস্ট, মিনিমাইজেশন কস্ট। এখন বলেন টোটাল কস্ট আমরা কিভাবে বের করব? কিভাবে বের করব? প্রতিটা ইউনিট কস্ট তার সাথে যতটুকু সেন্ড করব দুইটা কি করব? গুণ করব। মাল্টিপ্লাই করব। প্রতিটা, হ্যাঁ, প্রতিটা ইউনিট কস্ট তার সাথে যতটুকু ক্যাপাসিটি অ্যালোকেট করব সেটাকে মাল্টিপ্লাই করে করে প্রতিবার মাল্টিপ্লাই করে লাস্ট ওয়ান আমরা কি করব? সামেশন করব। তো এক্সেলে আপনার এতবার মাল্টিপ্লাই এতবার সামেশন করার দরকার নাই, আমরা একটা বারই সেটা কি করতে পারি? একসাথে করতে পারি, যেটাকে আমরা বলি এক মিনিট। হ্যাঁ, কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। নেটে একটু প্রবলেম করতেছে। ওকে, সো আমরা যদি যখন আমরা এই যে এতবার বললাম আমাকে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে, সাথে সাথে কি করতে হবে? সামেশন করতে হবে। এটা কিন্তু একটা হিউজ লং প্রসেস। আপনারা যখন হাতে করবেন তখন দেখবেন প্রতিবার ইন্ডিভিজুয়াল ভাবে আপনি গুণ করছেন, হাতে মানে দেন আবার মাল্টিপ্লাই করছেন, তো আপনার সময় সময় অনেক চলে যাবে। তো যখন আমি এক্সেলে করব তখন এটার জন্য আমার একটা কি আছে, আলাদা একটা অপশন আছে। তো এক্সেলে কাজ শুরু করার আগে আমাকে অলওয়েজ কি করতে হবে? ইকুয়াল সাইন দিতে হবে। অলওয়েজ আমাকে কি করতে হবে? স্টার্ট উইথ ইকুয়াল সাইন। তাহলে ইকুয়াল সাইন দিয়ে এখানে যে অপশনটা যেখানে আমি মাল্টিপ্লাই প্লাস সামেশন একসাথে করব সেই ফাংশনটার নাম হচ্ছে সাম প্রোডাক্ট। সেই ফাংশনটার নাম কি?
সাম প্রোডাক্ট। এই যে দেখেন সুন্দর করে যখন আপনি সাম প্রোডাক্টটা লিখবেন এখানে আপনাকে অপশনে বলে দিবে যে রিটার্ন দ্য সাম অফ দ্য প্রোডাক্ট অফ করসপন্ডিং রেঞ্জেস এবং অ্যারে। তার মানে আপনি প্রোডাক্ট করবেন দেন সাম করবেন, তার একটা যোগফল আপনাকে দেখাবে। তাহলে আমি সাম প্রোডাক্ট যখন আপনি এটা নিবেন আস্তে জাস্ট ট্যাব, যদি আপনার কিবোর্ডের ট্যাব বাটনটা প্রেস করেন অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে। এতটুকু কি করতে পেরেছেন? আমি কি সাম প্রোডাক্ট পর্যন্ত? জি ম্যাম। ওকে, তো সাম প্রোডাক্ট পড়ার পর কিন্তু আপনাকে বলেছে অ্যারে 1। অ্যারে মানে কি? অ্যারে হচ্ছে তখন কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল সেল নিতে পারবেন না। অ্যারে মানে হচ্ছে অনেকগুলো সেলের সমষ্টি অথবা রো কলামের সমষ্টিকে আমরা কি বলি? অ্যারে। যখন আপনারা ম্যাট্রিক্স করছেন তখন কিন্তু অ্যারেটা দরকার ছিল। তাহলে প্রথম অ্যারে হচ্ছে আপনার, এটা যে কোনো ভাবে আপনি এটাকেও প্রথমে নিতে পারেন, ওইটাও নিতে পারেন। তাহলে আমি কি করলাম, টোটাল পার ইউনিট যে কস্টিং এর যে অ্যারেটা মানে যে ঘরটা, ফর এক্সাম্পল এখানে এফ, এখানে শো করছে কত F8 থেকে, দ্যাট মিনস F8 এটা হচ্ছে আপনার কলামের F9 হচ্ছে রো। তাহলে F8 থেকে আই এর কত পর্যন্ত 10 পর্যন্ত আমি কি করলাম সিলেক্ট করলাম। তারপর দেখেন আপনাকে অপশন বলে দিছে যে কি লাগবে, কমা লাগবে। কমা করে আমি কি করব, আমার রেজাল্ট যতটুকু আসবে, রেজাল্ট মানে যেটা আপনি ইউজ করবেন ইন ফিউচার, আপনার যেটা রেজাল্ট আসবে যতটুকু ইউনিট আপনি ডেলিভার করবেন সেই ইউনিটের সাথে এটা কি হবে, প্রথমে সামেশন হবে, তারপর কি সরি প্রথমে মানে প্রোডাক্ট হবে যেটাকে আমরা বলি মাল্টিপ্লাই হবে, দেন আপনার এটা কি হবে সামেশন হবে। আমি আমার ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এন্ড রেজাল্ট 0। কেন 0 আসলো? কারণ আমার এখানে তো কোনো ভ্যালু নাই, ভ্যালু আছে। তার মানে যখন রেজাল্ট অটোমেটিক এখানে থাকবে এখানে অটোমেটিক একটা রেজাল্ট চলে আসবে। আপনি যখনই এখানে কোনো একটা ভ্যালু দিবেন, ফর এক্সাম্পল এখন আমি দিলাম 8, এখানে অটোমেটিক কি হয়েছে রেজাল্ট চেঞ্জ হয়েছে। মানে এখানে আপনি যাই ভ্যালু দেন না কেন এটা অটোমেটিক কি হবে চেঞ্জ হবে। এতটুকু কি সবাই করতে পেরেছেন? টোটাল কস্ট মিনিমাইজেশনের যেটা। জি ম্যাম। আবার বলি, ইকুয়াল দিয়ে স্টার্ট করবেন, সাম প্রোডাক্ট, দেন আপনি এটাও আগে নিতে পারেন কোনো সমস্যা নাই। তাহলে আপনি এটা আগে নিলেন, দেন কমা, তারপর সেকেন্ড অ্যারে, এবং আপনি জাস্ট এন্টার প্রেস করলেন এবং আমাদের টোটাল মিনিমাইজেশন কস্টটা দেখা যাচ্ছে। ওকে, এতটুকু হওয়ার পর তাহলে আমরা নেক্সট স্টেজে চলে যাব। নেক্সট স্টেজ হচ্ছে আমাদের কোথায় যাওয়া, ডেটা। ডেটাতে গিয়ে আমরা কোথায় যাব, সলভার। পেয়েছেন সবাই? ইয়েস ম্যাম। ওকে, এতটুকু কি সবার চলে আসছে? জি ম্যাম। ওকে, সো দেখেন এখানে আমার বলেছে সেট অবজেক্টিভ। তাহলে আমার অবজেক্টিভ কি বলেন, আমার অবজেক্টিভ কি? এই যে এটা না টোটাল Minimum. কস্ট। তাহলে Minimum. আমার অলরেডি কিন্তু এটা সিলেক্ট হয়েছে। আপনার যদি সিলেক্ট হওয়া না থাকে আপনি কি করবেন, এই যে এইখানে, এই যে এখানে দেখতে পেয়েছেন একটা তীর চিহ্নের মতো আছে, এখানে প্রেস করে যেটা আপনার অবজেক্টিভ সেল সেখানে সিলেক্ট করবেন, অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, হয়ে গেছে। যেমন G27, তার মানে G27 এই যে হয়েছে আমার সিলেক্ট। এতটুকু করেছেন? ইয়েস ম্যাম। ওকে, সেকেন্ড অপশন বললো টু ম্যাক্স মিন ভ্যালু অফ। তাহলে আমরা কি ম্যাক্স চাচ্ছি না মিনিমাইজেশন চাচ্ছি? মিনিমাইজেশন। মিনিমাইজেশন, দ্যাটস ওয়াই আমরা মিনিমাইজেশন। বাট যদি প্রফিটের কোনো কিছু পড়েন, যে ধরেন কোন একটা করলেন যে কতটুকু প্রোডাকশন সেল করলে আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে, এরকমও তো থাকতে পারে অনেক টাইপের ম্যাথ, সেটাও আছে। তো তখন আমরা কি করব, ম্যাক্সে ক্লিক করব। বাট আমাদের যেহেতু আমরা করছি টোটাল কস্ট, সেটা অবশ্যই কি মিনিমাইজেশন। ওকে, এখন বলেছে বাই চেঞ্জিং ভেরিয়েবল সেল, মানে যেটা আপনার ডিসিশন ভেরিয়েবল, যেটা আপনি রেজাল্ট চাচ্ছেন। আমরা রেজাল্ট চাচ্ছি কি কতটুকু প্রোডাকশন করব সেটাই আমি চাচ্ছি না, কতটুকু প্রোডাকশন করে ডেলিভার করব। তার মানে এই যে এইখান থেকে আপনার কম্পিউটারে কত সেটা আমি বলতে পারছি না, বাট এই যে D1 এর O1 এর এখান থেকে আপনি, এটা তো আমি সাপ্লাই পর্যন্ত চলে গেলাম, এখান থেকে D4 থেকে O3 পর্যন্ত যতটুকু আছে ততটুকুই হচ্ছে আপনার ডিসিশন ভেরিয়েবল, যেটাকে আমরা বলবো বাই চেঞ্জিং ভেরিয়েবল সেল। এটা কি করতে পারছেন? বাই চেঞ্জিং ভেরিয়েবল সেলসটা তাহলে কোনটা? আবার বলি, এইখান থেকে মানে D1 এর নিচের থেকে D4 নিচে পর্যন্ত O3 পর্যন্ত, এই যে দেখেন আমি কতটুকু করেছি, এই যে এটাই কিন্তু আপনার চেঞ্জিং ভেরিয়েবল, এটাই চেঞ্জ হবে। এটা চেঞ্জ হলে তার সাথে কানেক্টেড কিন্তু আপনার টোটাল কস্ট। ওকে, তাহলে আমার গেল বাই চেঞ্জিং ভেরিয়েবল সেল। এটা একটু ডিলিট করে দিই, নতুন করে করি।
এখন বলেছে সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্ট। তাহলে আমাদের কনস্ট্যান্ট গুলো কয়টা? কনস্ট্যান্ট কয়টা ছিল মনে আছে? বলেন কি কি কনস্ট্যান্ট ছিল? দুইটা ছিল ম্যাম, ডিমান্ড আর সাপ্লাই। ডিমান্ড এবং সাপ্লাই। তার মানে এইখানে যে ডিমান্ড সাপ্লাই গুলো আছে, এই সাপ্লাই গুলো অবশ্যই কি হবে, এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, লেস দেন অথবা ইকুয়াল। এইখানে যে সাপ্লাইটা আছে, এইখানে যে সাপ্লাইটা আছে, এটা অবশ্যই কি হবে, লেস দেন ইকুয়াল আপনার কনস্ট্যান্ট কত, এইটা। তাহলে আমরা প্রথম কনস্ট্যান্ট আমি সেট করে ফেললাম সাপ্লাই এর, এটা আগে পরে হতে পারে, কোনো সমস্যা নাই। দেন আমি আবার সেকেন্ড সাপ্লাই বললাম যে আমার ডিমান্ড যা আসবে সেই ডিমান্ড এখন কি লেস দ্যান ইকুয়াল হবে নাকি ইকুয়াল হবে? ইকুয়াল হবে। ইকুয়াল হবে। তাহলে এই যে এখান থেকে আমি সাইনটা চেঞ্জ করে দিব, ইকুয়াল কনস্ট্যান্ট কি হবে, এই যে এখান থেকে যতটুকু আমি করব ততটুকু আমার কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমি কি করলাম, আমার দুইটা কনস্ট্যান্টই অ্যাড করলাম, সাপ্লাইয়ের কনস্ট্যান্ট অ্যাড করলাম, ডিমান্ড কনস্ট্যান্ট অ্যাড করলাম। দেন এই যে এখানে একটা দেখবেন মেক আনকনস্ট্যান্ট ভেরিয়েবল নন নেগেটিভ, এগুলো কি নন নেগেটিভ হইতে পারে? আপনি যে প্রোডাকশন পাঠাবেন এটা জিরো হইতে পারে, এটা কি কখনো নেগেটিভ হবে? নো ম্যাম। এটা যদি আপনি ক্লিক না করেন তার মানে আপনার রেজাল্ট কিন্তু মাইনাসও চলে আসতে পারে। তো এটা অপশনটা দেওয়া মানে হচ্ছে আপনি এটাকে বন্ধ করে দিলেন যে আমার ভ্যালুটা কখনোই কি আসবে না, নেগেটিভ আসবে না। তারপর বলেছে সিলেক্টেড সলভিং টেকনিক বা মেথড, এই যে সিমপ্লেক্স এলপি, মানে আমরা যখন প্রথমে এই যে ম্যাথটা করছিলাম আপনাদের শুরুতে যখন বলছি তখন কিন্তু এটা বলছিলাম এটা হচ্ছে কি একটা লিনিয়ার প্রোগ্রামিং। দ্যাটস ওয়াই আমরা এখানে ক্লিক করব কি সিমপ্লেক্স লিনিয়ার প্রোগ্রামিং। করেছেন? জি ম্যাম। সলভ, এখান থেকে আপনারা যে সবগুলোই নেবেন, কিপ সলভার। এই ভুল হয়েছে কেন? আপনার সাথে কথা বলতে বলতে ভুল হয়ে গেছে মনে হয়। আচ্ছা আপনারা আপনারটা করেন, আপনারা করে দেখেন আসে কিনা। চলে আসছে? আমার তো মনে হয় কথা বলতে বলতে ভুল হয়েছে। আপনাদের চলে আসছে? আমি আবার করি, আপনারা করেন। সবার কি চলে আসছে কিনা আগে দেখেন। এরর দেখাচ্ছে। কেন এরর দেখাবে? এরর দেখানো তো কথা না। আবার করেন, যেভাবে করিয়েছি ওভাবে আবার করেন। কি আসলো আপনাদের, আসছে কি বলেন? ম্যাম আপনার যে উইন্ডোটা এসেছিল আমাদেরও এখানে সেমটা এসেছে, মানে সেম আমারটাতে। এসেছে? ম্যাম এটা কি কিপ সলভার সলিউশনটা রাখবো নাকি রিস্টোর অরিজিনাল ভ্যালুস? না ওটা দাঁড়ান, আমার তো আপনাদের সাথে কথা বলে হয় না, এটা আমি আবার করি। না হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, এভাবে তো আমরা দিয়েছি না। দেখি ও আমরা তো একটা ভুল করেছি, ফর্মুলাটা কপি হয়েছে এটা। আচ্ছা আমি আপনাদের এটা একটু আবার করে পাঠাই, ঠিক আছে? এটা হাতে করতে হবে, আমি যে ওইখান থেকে কপি করেছি ওদের ফর্মুলাটা কপি হয়েছে, আমি ওইটা খেয়াল করিনি। সেম ফরম্যাটে আপনারা আবার একটু হাতে, এই জন্য আপনাদের বলেছিলাম একটু হাতে লিখে, ওভাবে ডিরেক্ট কপি করলে কি ফর্মুলা সহকারে কপি হয়ে যায়। যেমন এটা যখন আমরা করি তখন কিন্তু ফর্মুলা কপি হয় না, আর এখানে যেটা দেওয়া ছিল অ্যান্সার ওইখানে আপনাদের ফর্মুলা কপি হয়েছিল। আমরা তো শুধু বসাই নেই, ভ্যালু বসাইছেন আপনারা, ডিরেক্ট ফর্মুলা পেস্ট করছেন না। এজন্য আপনাদের বলেছিলাম একটু হাতে হাতে করেন, তাহলে একটু সুবিধা হয়। শর্টকাট করলে এই একটা ঝামেলা, বুঝতে পারছেন? ম্যাম দেখাচ্ছে রেজাল্ট। দেখাচ্ছে? হ্যাঁ।
যে আমার এখানে ফর্মুলা কপি হয়েছিল, আপনাদেরটা কি দেখেন তো ফর্মুলা কপি হয়েছে কিনা, আগেরটাতে ডিরেক্ট ফর্মুলা কপি। আমি আমি করে দিচ্ছি, জাস্ট এ মিনিট ওয়েট, আমি জাস্ট একবার নিজে করে এখানে দেখাচ্ছি আপনাদের। আপনারা ওইটাতে একটু হাতে করলেই হবে, হাতে করলেই জাস্ট ফর্মুলাটা আসবে না আর কি। ম্যাডাম সাবজেক্ট টু দা কনস্ট্যান্টসটা আরেকবার একটু দেখাইলে ভালো হতো। হ্যাঁ, আমি একটু করি আপনাদের, এক মিনিট, হ্যাঁ আমি একটু করে আপনাদের আবার দেখাচ্ছি, সমস্যা নেই, কারণ এটা আমি কপি হওয়ার কারণে আমার অ্যান্সারটা আসতেছে না। এটা কি দিছিলাম, কি অনেকবার করেছি। কার আসলো বললেন, বলেন তো, আমার এখানে প্রবলেম হচ্ছে কেন? আচ্ছা, সাবজেক্ট টু কনস্ট্যান্ট এখানে মনে হয় অনেকবার ওপেন করার কারণে প্রবলেম হচ্ছে। আমি বলি সাবজেক্ট টু কনস্ট্যান্ট হচ্ছে যখন আমি এটা যখন আমি করব, এটা এটা হচ্ছে কম হবে, লেস দ্যান, তাই তো? ম্যাম একটা লেস দ্যান গুলা সব একসাথে গেছে, আর হচ্ছে কি ডিমান্ডের যেটা ওইগুলো আলাদা আলাদা করে দিছি, তাই চলে আসছে। আলাদা করতে হবে না, এটা তো আমি একসাথে করলেও হবে। এটা আমার একটা মানে এক্সেল এর সুবিধাই তো এখানে, আমি আলাদা কেন দিব? আমি চাইলে তো একসাথেই দিতে পারি। মানে আপনি প্রতিটা ইন্ডিভিজুয়াল ভাবে এটার সাথে লেস দেন, এটার সাথে লেস দেন দিয়েছেন, এটা বলছেন? না ম্যাম, ডিমান্ডেডটা লাস্টেরটা মানে লেস দ্যানটা পুরাটা একসাথে হয়েছে। না, এটা তো কোনো সলিউশন না, এটা কেন সলিউশন হবে? আমার কোনো ফর্মুলা তো কপি হয়নি, মানে এটা তো সলিউশন না যে আপনি ইন্ডিভিজুয়াল ভাবে প্রতিটা দিবেন। এটা তাহলে তো একটা ঝামেলা হয়ে গেল। ভ্যালু আমি বসে আরেকবার, কাটাকাটি করতে করতে এটা তো কোনো সলিউশন হলো না। এই যে, আচ্ছা ভুলটা আমি ধরতে পেরেছি। আপনারা কতটুকু করেছেন বলেন? ম্যাডাম বাই চেঞ্জিং ভেরিয়েবল সেলস এতটুকু বাই চেঞ্জিং, আমি ভুল করে এই যে এখান থেকে দিচ্ছিলাম, এটা খেয়াল করেন না আপনারা? আমার রো তো এইটা, এই তিনটা হচ্ছে আমার রো, আমি তো উপরেরটা ধরে করছি বারবার, আর এখানে আমার রো হচ্ছে এই চারটা। একটু সিলেক্ট করে নিলাম, আমি ভুল করতেছি। তাহলে আমরা আবার একটু দেখি, এবার ডাটাতে গিয়ে সলভারে গিয়ে আমরা এটা এটা দিয়েছি, এটা কোনটা আসলো আবার দেখি, একবার চেক করি। দিস ওয়ান, চেঞ্জিং ভেরিয়েবলটা আমরা করলাম এইখান থেকে, এইটা ঠিক আছে। এখন তাহলে কনস্ট্যান্টটা আপনারা আগে যেটা করছেন ওইটা একটু ডিলিট করেন তো। ডিলিট করবেন কিভাবে? ক্লিক করে ডিলিট। তাহলে প্রথমে আমি যদি নতুন করে অ্যাড করি, আমার কনস্ট্যান্ট কিন্তু এই যে এইখানে অ্যাড দিয়ে এই তিনটা অবশ্যই কি হবে? লেস দেন দিস থ্রি। মানে আমি এল কত? L18, L18, L19, L20, এই তিনটা ভ্যালু অবশ্যই কি হবে? এই লেফট হ্যান্ড সাইডের সাথে কম হবে। তাহলে আমি দিস ভ্যালু সিলেক্ট করলাম, ওকে। সেকেন্ড ওয়ান যদি আবার বলি, আবার যদি কনস্ট্যান্ট অ্যাড করি, এখানে যে ডিমান্ডের চারটা আছে সেই চারটা অবশ্যই কি হবে? ইকুয়াল টু দিস ওয়ান, ওকে। এতটুকু করেছেন? মেক আনকনস্ট্যান্ট ভেরিয়েবল নন নেগেটিভ সিমপ্লেক্স এলপি, ওকে।
এই মাত্র আসলো না, আপনাদের বোঝাতে গেলে কি সমস্যা হচ্ছে বলেন? ম্যাডাম আগে হচ্ছে সাবজেক্ট টু দ্য কনস্টেন্টসটা একটু করে নেই, তারপরে দেখি। এতক্ষণ তো লাগার কথা না, কেন আমারও প্রবলেম হচ্ছে আপনাদেরও প্রবলেম হচ্ছে বলেন? এতক্ষণ লাগলে হবে? এটা সিম্পল একটা ম্যাথ, আমিও করতে পারছি না, আপনারাও করতে পারছেন না, এর কারণ কি? করেন, সবাই করেন, আমার সাথে সাথে একটু করেন তো, দেখেন তো সব ঠিক আছে কিনা। করা হয়েছে সবার? সবার কি চলে আসছে? এই কথা বলেন, কথা না বলে কিভাবে বুঝবো যে আপনার আসছে কিনা বলেন? তিনটা রো, এটা কি হবে? লেস দেন আমার আজকে কি হলো, এটা প্রবলেম হচ্ছে কেন? কার আসলো বলেন? এটা মাত্র যে আমি করলাম তখন অ্যান্সার আসলো না, আপনারা দেখলেন না? এখন কেন আবার প্রবলেম হচ্ছে? ম্যাডাম সাবজেক্ট টু দ্য কনস্টেন্টস এর পরে তো আর কোনো কিছুতে ক্লিক করা লাগবে না, সলভে দিয়ে দেব। কিচ্ছু লাগবে না, ওইখানে করলে আপনার অটোমেটিক ওকে চলে আসবে। আপনাদের আসছে কিনা আপনারা এটা বলেন। আমার এখানে হয়তো অনেকক্ষণ যাবত আমি চালাচ্ছি, আমার হ্যাং করে ফেলছে, আপনারা একটু বলেন আপনাদেরটা আসছে কিনা। কিছু ক্লিক করতে হবে না, ওইখানে সাবজেক্ট টু দা দিলেই অটোমেটিক চলে আসবে। সলভার আসছে কিনা কুড নট বলেন। ফাইন্ড এ ফিজিবল সলিউশন, মানে আসে নাই। কোনো সলিউশন পাচ্ছে না সেটা দেখাচ্ছে? জি জি। তাহলে হাতে করবো সবগুলো। তাই আপনারা আবার করেন, যতক্ষণ না হচ্ছে এটা সলভ না করে ক্লাস শেষ করা যাবে না। দেখি ওরা কোথা থেকে সলিউশন খুঁজে না পায়, আমি একটু দেখি। মাত্র যে আমাকে বললেন যে ম্যাডাম চলে আসছে, আপনি একটু একসাথে দিয়ে দেখেন তো আসে কিনা। একসাথে আসে না? আয়েশা না কে যেন বললেন না যে ম্যাডাম আমার Yes, চলে ma'am, আসছে? তখন আসছিল, এখন আবার করতে গেছি, এখন জিরো দেখাচ্ছে, তখন ম্যাডাম এখানে মনে হয় 15,705। কারণ আমাদের এটা হচ্ছে ফাইলে প্রবলেম হয়েছে, বুঝতে পেরেছেন? আমরা যে সব হাতে হাতে লিখি নাই তো, আমাদের ম্যাডাম কি এখানে মনে সব হয় যে কপি হয়েছে। সাইনে কি দেখছে, বলছিলেন? সাইনে হচ্ছে আরেকটা চারটা সাইন দেওয়া, তো ওই যে হ্যাঁ ওইটা। ওইটা মানে আমার ফাইলে প্রবলেম হয়েছে, আমি কপি করতে গিয়ে হাতে হাতে লিখলে, এই জন্য আপনাদের বারবার বলছিলাম হাতে হাতে লিখেন। এগুলো আহ, হচ্ছে ফাইল, আমার আগের ফাইলটাতে ফর্মুলা কপি করার কারণে ওরা ওইটাকেই কনসিডার করছে। ওকে, তাহলে আমি টোটাল কস্টটা বের করলাম, ডাটাতে গেলাম, সলভার, সলভারে গিয়ে এখানে হচ্ছে এটা সলভার, এখানে মিনিমাইজেশন, এটা হচ্ছে আমার চেঞ্জিং ভেরিয়েবল, এটা কনস্ট্যান্ট। ইন্ডিভিজুয়াল ভাবে দিলেও হবে, বাট ইন্ডিভিজুয়াল ভাবে কেন দিব? আমার যেহেতু আমার কাছে অপশন আছে যে আমি চাইলেই এটা পর্যন্ত দিতে পারি, তাহলে আমি এই যে আমি মনে হয় এটা মনে হয় বারবার ভুল করছিলাম। এখন হচ্ছে ইকুয়াল হবে, এটা কোন একটা ঝামেলা হচ্ছে, কেন হচ্ছে আমি তো এটাই ধরতে পারতেছি না।
এই আপনারা দেখেন, আপনাদেরকে তো এভাবেই বলা মানে করছেন না, সাম প্রোডাক্ট দিয়ে। জি ম্যাম, সাম প্রোডাক্ট দিয়েই করেছি। ভেরিয়েবল সেল মিনিমাইজেশন। কিভাবে আসবে? আপনাদের এটা আসতেছে না? এটা কি আসতেছে না আপনাদের যে অ্যান্সার সেনসিটিভিটি লিমিট? আচ্ছা, কারো স্ক্রিনটা একটু শেয়ার দিতে পারবেন, যারটা আসতেছে? নাম ধরে রাখবো নাকি কেউ একজন শেয়ার দিবেন? তালহা কোথায়? তালহা আছেন? জি ম্যাম, আমারটা হচ্ছে টোটাল কস্ট ওই যে ফর্মুলা দিয়ে সাম করতে ওই পর্যন্ত হইছে, তারপরে ওগুলো হচ্ছে ঠিকভাবে হইতে না, আছে। টোটাল কস্ট তো আপনি শেয়ার দেন, আমি একটু বলে দিই তো, আমার এটাতে মনে হয় একটু ল্যাপটপে ঝামেলা করছে। আমি স্টপ দিয়ে আপনারা একটু শেয়ার দেন। তালহা শেয়ার দেন, তালহা বা আয়েশা যে পারেন একটু শেয়ার দেন তো। এটা তো সেম প্রসেস, একই প্রসেস, সিম্পল একটা ম্যাথ। শেয়ার দেন কুইকলি, আমি অপশন দিচ্ছি আপনাদের, শেয়ার করেন। বা আমি আপনাদেরকে ফোর্স করি না, আপনারা যে পারেন, যে ম্যাডাম আমি দিতে পারবো, আমি আপনার সাথে সাথে করতে যাচ্ছি, কেউ একজন করেন, সমস্যা নেই। তালাককে দিতে হবে এরকম নট নেসেসারি, আপনারা কেউ দেন, সমস্যা নেই। ওকে, একটু শুরুতে যান, আমি আবার একটু বলি যেটা একটু মিস্টেক হয়েছে। ধরেন টোটাল কস্ট, তাহলে একটু আবার ব্যাকে আসেন, ব্যাকে গিয়ে আপনি ভ্যালুগুলো সব ডিলিট করেন। আমি বলি D1 থেকে নিচে যে ভ্যালুগুলো আছে সবগুলো ডিলিট করেন। হচ্ছে না? না ম্যাম। আচ্ছা, ক্লোজ করেন, আমি দেখাই। ক্লোজ করেন, আপনি ক্লোজ করেন। ম্যাডাম আমি স্ক্রিন শেয়ার দিব? আকিব, আচ্ছা দেন। আচ্ছা, এটা যেটা মিস্টেক হয়েছে, আমাদের ডিমান্ড গুলো তো আমরা সামেশন করে নিই, তাহলে ডিমান্ড কিভাবে এটা লেস দেন হবে বলেন? একজন ক্লোজ করে, আকিব যেটা বললেন, আকিব আমি শেয়ার দিয়ে, আকিব দেন, তাহলে আপনি ক্লোজ করলেই হবে, আর কিছু লাগবে না। ক্লোজ করলে করতে পারবো। আপনি স্টপ শেয়ারিং দেন। আমি আমি আমার এখানে অপশন আসছে না, আমি আপনাদের অপশন দিয়ে দিয়েছি তো। ওকে, আকিব শেয়ার দেন। ওকে, জি 0 ম্যাডাম। 0 সবগুলো কাটেন, পরে যেটাতে 0 0 করেছেন ওই সবগুলো কেটে ফেলেন। D1 থেকে এটা কাটবেন, সাপ্লাই। সাম প্রোডাক্ট থাকুক, বাট ওই 0 0 কেটে দিবেন। হ্যাঁ, এগুলো সব 0, এখান থেকে 0। এখন আমাদের যেটা মেইন প্রবলেম হয়েছে সেটা হচ্ছে, আমরা যে বলছি যে ডিমান্ড, যেমন এখানে আকিবের ডিমান্ড আমি দেখতে পাচ্ছি H21। H21 কোথায় আকিব জানতো? আপনার সেল নাম্বার H21। জি ম্যাডাম, এটা তাহলে H21 এর যে সামেশন হবে, এটা কি হবে? H18 প্লাস H19 প্লাস H20, এই তিনটার যোগফলই তো আমার সামেশন হবে, তাই না?
তো সেই ফর্মুলাটা কিন্তু আমরা এখানে প্লেস করি নাই, প্লেস করছি, মানে আমরা ডিরেক্ট মাত্র কনস্ট্যান্টটা দিয়ে দিলাম এই তিনটা এটার চেয়ে ছোট হবে, বাট এই ছোট কি হবে, টোটাল D1 এইখানে, দ্যাট মিনস H18, H19, H20 এই তিনটার যোগফলই তো আপনার 250 এর থেকে ছোট হবে। এই ফর্মুলাটি কিন্তু আমরা এখানে প্লেস করি নাই, আমরা আগে কিন্তু সলভারে চলে গেছি। তাহলে ফার্স্ট অফ অল আমাকে এই ফর্মুলাটা প্লেস করতে হবে। তাহলে আপনি লিখেন D21 এ D21 ইকুয়াল সাম, হ্যাঁ সাম করে তাহলে তিনটা যোগ করে দেন, মানে আপনি রো ধরে টান দিলে হয়ে যাবে। হ্যাঁ সবাই একটু ওর সাথে সাথে করেন, মানে আপনারা সাম প্রোডাক্ট করেছেন কোনো সমস্যা নাই, দেন এটাকে কপি পেস্ট করে ফেলেন, টান দিলেই হবে যে ও D21 এ আপনার কার্সারটা রাখেন। আবার সাম করার দরকার নাই, এটা কেন করবো আমি, এটা বারবার করতে হবে না তো। এখান থেকে হ্যাঁ হ্যাঁ আপনি ড্রাগ করেন, ড্রাগ করে ফেললেই হয়ে যাবে। হয় নাই কিন্তু, শিখতে হবে আরো। ড্রাগ, হ্যাঁ এখানে ক্লিক করে ড্রাগ করেন, হয়েছে? হয় নাই, হলে তো 0 চলে আসতো, একটা প্লাস সাইন আসবে, একটু শিখেন। এই যে এখানে আপনি এন্টার দেন, এন্টার দেন, ফর্মুলা ঠিক আছে, ফর্মুলাতে প্রবলেম নাই। ও আচ্ছা। আচ্ছা আমি করে দিই নাকি? আকিব ঠিক আছে আপনিই করেন, ওই সবার দেরি হয়ে যাচ্ছে তো, আপনাদের মনে হয় ক্লাস টাস আছে, আমি করে, আপনি স্টপ করেন আকিব, থ্যাংক ইউ। আমার এখানে প্রবলেমটা যেটা হয়েছে, আমার এখানে ফর্মুলা সেট আপ করা ছিল, আমি দেখা দিচ্ছি আপনাদের, তাহলে সুবিধা হবে। একটা আপনাদের মতে আমি জাস্ট অত ডিটেলসে না লিখে নতুন করে ফেলি। ওকে, সো এটা কেটে দিই। তাহলে আমরা যখন আমাদের আগেরটায় যে প্রবলেমটা হয়েছে এটা মনে রাখেন, এটা কিন্তু আপনাদেরও ভুল হতে পারে। আমাদের আগে যেটা প্রবলেম হয়েছে, আমরা বলেছি এই যে 250, 350, 400, 200 এই সবগুলোর থেকে কিন্তু আমার যে রেজাল্টটা আসবে সেটা কি হবে, ছোট হবে। তাহলে রেজাল্টটা কিভাবে আসবে, রেজাল্টটা আসবে আগের সবগুলো, মানে এই তিনটার যোগফলের সামেশনই তো রেজাল্ট আসবে। বাট আমরা কি সামেশন করছিলাম? সামেশন কিন্তু করি নাই। তাহলে এখন আমাকে কি করতে হবে, সামেশন করতে হবে। তাহলে আমি সাম করব এই তিনটার যোগফল। কি বলছিলেন, শুনি নাই, আবার বলেন। সাম করেছেন এটা? এটা কি করেছেন সবাই? জি ম্যাম। হ্যাঁ সবাই কথা বলেন, সবাই না বললে তো বুঝবো না যে কে করেছে। এখন আমি যে ড্রাগের কথা বললাম, ড্রাগ মানে হচ্ছে আপনি একবার ফর্মুলা লেখার পর বাকিগুলো কিন্তু আর লিখতে হবে না। আপনি শুধুমাত্র যেখানে ফর্মুলা লিখেছেন তার পাশে এই যে একটা প্লাস সাইন আসলো না, এই প্লাস সাইনটা আসা মানে আপনি যখন এখানে এই পাশে টান দিবেন, দেখবেন অটোমেটিক ফর্মুলা কি হয়েছে, কপি হয়েছে। এই যে দেখেন অটোমেটিক ফর্মুলা কি হয়েছে, কপি হয়েছে। আমার বারবার একই ফর্মুলা কিন্তু লিখতে হয় না। ঠিক সেম ভাবে আমি আমার সাপ্লাইটা করব। তাহলে সাপ্লাইটা সাম, তার সাপ্লাই হচ্ছে 1 এর এখান থেকে, আমি আচ্ছা সাম দিয়েই করে যেহেতু আপনাদের গুণ শিখাইনি। তাহলে সাম এটার সাথে এই 4টা গুণ যোগ করে অ্যান্সার। তাহলে আমি আমার সাম কিন্তু পেয়ে গেলাম, দুইটা ড্রাগ করব, 3টা রেজাল্ট চলে আসলো। ক্লিয়ার? এতটুকু সবাই যোগ করতে পেরেছেন? এখন যখন আপনি লেস দ্যান ম্যাডাম গ্রেটার একটু করে নিই আগে তাহলে। আচ্ছা করেন, সবাই করেন, একটু করেন তাড়াতাড়ি। তাহলে আমি একটু এর মধ্যে আপনাদের মতো একটু লিখি, তাহলে সুবিধা হবে বুঝতে আপনাদের। হ্যাঁ হয়েছে সবার? শুধুমাত্র সামেশন করবেন, আর কিচ্ছু না, শুধু সাম। জি ম্যাডাম করলাম। ওকে, সো টোটাল কস্ট হলো সে আগের মতোই, সাম প্রোডাক্ট দিলাম, সাম প্রোডাক্ট দিলে আমাদের ইউনিট প্রতি কস্টিং ইনটু
যতটুকু আমার রেজাল্ট আসবে ততটুকু এবং সাম প্রোডাক্ট। এখন আমরা কোথায় চলে যাব? সলভারে। তাহলে ডাটাতে গেলাম, সলভার আগের মতো সেম ভাবে আগের মতো, শুধুমাত্র এখানে আমি টোটাল কস্ট দিব, মিনিমাইজেশন বাই চেঞ্জিং ভেরিয়েবল হচ্ছে দিস ওয়ান, এবং আমি যদি আমার কনস্ট্যান্টটা অ্যাড করি তাহলে এই এখন কিন্তু আপনি যখন বলছেন তার মানে টোটাল সামেশন লেস দেন কত হবে এটা। ওকে, সেম ভাবে আমি একটা ভাবে করলাম, তাহলে আরেকটা যখন আমি ডিমান্ড এটা করব, এটা অবশ্যই কি হবে? ইকুয়াল টু দিস ওয়ান। ওকে, মেক আনকনস্ট্যান্ট মানে নন নেগেটিভ ক্লিক করব, সিম্পলি এলপি সলভ। চলে আসছে সবার? আসছে। জি হ্যাঁ, আসছে। আমাদের মেইন ভুল হচ্ছে আমরা এখানে ফর্মুলায় তো প্লেস করি নাই, বাট আগে আমরা, এখন আপনারা দুইটা ফর্মুলাও করেন, তিনটাই দিয়ে দেন, কোনো সমস্যা নেই। অ্যান্সার, সেন্সিটিভিটি, লিমিটস। ওকে, অ্যান্সার রিপোর্ট আমরা পরে দেখবো, আগে বলেন এতটুকু নিয়ে আসতে পেরেছেন কিনা। তাহলে এখন এখান থেকে আমরা অ্যান্সারটা ইন্টারপ্রেট করতে পারি। আমার টোটাল কস্ট হচ্ছে কত? তাহলে মিনিমাইজেশন কস্ট 208,050, মানে এর নিচে কিন্তু আপনার কস্ট করা সম্ভব না। এবং এখানে 150 দিয়ে কি বোঝা যাচ্ছে? O2 থেকে আমি কতটুকু ডেলিভার দিতে পারবো? 150। এখানে দেখেন সাপ্লাই যতটুকু আছে ততটুকুই কিন্তু আমরা ইউটিলাইজ করছি, ততটুকুই করছি না? এখানে নাও করতে পারতো, যেহেতু আমি কমও করতে পারতো, আমি কিন্তু অপশন দিছি ওকে কমানোর। বাট এখানে দেখেন আমার যেটা ডিমান্ড আসলো, ডিমান্ডটাও কিন্তু আমি এখানে কম দিছি না? কম না, সরি, ইকুয়াল দিছি, তার মানে ইকুয়াল আসবে। এখানে কমও আসতে পারে। তাহলে এটা দিয়ে কি বোঝায় বলেন? এই 250 দিয়ে কি রিপ্রেজেন্ট করে? কে বলবেন? আকিব বলেন, 250 দিয়ে কি রিপ্রেজেন্ট করেছে? ম্যাডাম 250 দিয়ে রিপ্রেজেন্ট করতেছে যে O3 থেকে ডেস্টিনেশন 3 তে 250 যাবে, ইউনিট আমরা পাঠাবো প্রোডাকশন করে পাঠাবো, আর 150 মিলে টোটাল 400 ডিমান্ড হবে। 400। এইখানে যে রেজাল্টটা আসলো এটা কিন্তু আমরা হাতে করি না, কিন্তু সলভার আমাদেরকে রেজাল্ট দিয়েছে না? তাহলে এর মানে হচ্ছে এর এতটুকুই আপনার ডিস্ট্রিবিউশন, মানে এতটুকু ডিস্ট্রিবিউশন করলেই আপনি আপনার টোটাল কস্ট কি পাবেন? মিনিমাইজেশন পাবেন। এখন বলেন আজকে যতটুকু পড়িয়েছি, মানে অ্যান্সার ইন্টারপ্রিটেশন আমরা নেক্সট ক্লাসে করব, কোনো প্রবলেম নেই, এটা আমরা ফিজিক্যাল ক্লাসেও করতে পারবো। বাট আজকে যতটুকু ক্লাসে পড়ানো হয়েছে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? যে ম্যাডাম আমি বুঝি নাই, যেহেতু মাঝখানে আমাদের একটা প্রবলেম হলো, সবটুকু আমার সাথে সাথে করতে পেরেছেন কিনা? যদি না পারেন তাহলে বলেন, আমি আরেকবার দেখাই দিব। ম্যাডাম প্রথমে স্লাইডে বুঝতে পারছি যে দুইটা জিনিস বের করতে বলছে এখানে, যে একটা জাস্ট মাল্টিপ্লাই করে কস্ট বের করব, আর একটা হচ্ছে সাম প্রোডাক্ট মানে মাল্টিপ্লাই করে এটা কি বের করছে সেটা বলেন, কি বের করছে? মিনিমাইজ কস্ট। মিনিমাইজড কস্ট, হ্যাঁ। তারপর আরেকটা বলছিলেন ম্যাডাম স্লাইডে ক্যাপাসিটি অ্যালোকেশন, এই যে এটাই তো সবচেয়ে। ক্যাপাসিটি। এখন ম্যাডাম এই এক্সেল এর মধ্যে আসলে ওই ভিতরে করলোটা কি ওরা, সেটা একটু যদি বুঝাইতেন ভালো। ও ওইটা হলে ওইটা তো ম্যানেজমেন্ট সাইন্সের কাজ। ওইটা কি করলো? ওইটা যখন কনস্ট্যান্ট বের করেছেন, হ্যাঁ, আমরা যখন লিমিটাইজেশন করি, এই যে আপনারা তো মনে হয় এটা করছেন, এটা সলভ করা শিখছেন না আপনারা? এটা কিভাবে সলভ করে ম্যানুয়ালি? ইয়েস ম্যাম। এটা আপনারা ম্যানেজমেন্ট সাইন্সে আমার স্পষ্ট মনে আছে, প্রথম চ্যাপ্টারের সেকেন্ড নাম্বার চ্যাপ্টারে এই যে এটা করছেন, ম্যাম লিনিয়ার প্রোগ্রামিং এ শিখেছি। লিনিয়ার প্রোগ্রামিং সলভিং, গ্রাফ করে করে কোন জায়গায় আপনার ম্যাক্সিমাম ভ্যালু আসবে, এই যে এখানে করে করে গ্রাফে যে আমার ফিজিবিলিটি কতটুকু। ও আচ্ছা মিস, মনে আছে। আমি একটু আপনাদের ওইটা কোর্স আউটলাইনটা আমি বানিয়েছি, আমি আপনাদের একটু দেখাই। এটা কত নাম্বার ছিল? 308 মনে হয় নাকি? 308ই তো। এই যে ইন্ট্রোডাকশন টু লিনিয়ার প্রোগ্রামিং, দেখেছেন? মনে আছে? এক্সট্রিম পয়েন্ট, অপটিমাল সলিউশন, গ্রাফিক্যাল সলিউশন, কিভাবে মিনিমাইজেশন প্রবলেম করে, সেন্সিটিভ, এই যে জিনিসগুলো হাতে কলমে শিখছেন, ওই জিনিসটাই এখন আমরা কি করলাম? এক্সেলে করলাম, আর কিছুই না, একই জিনিস। ওইখানে হাতে কলমে আপনারা একটা রেজাল্ট বের করতেন, ট্রান্সপোর্টেশন। আচ্ছা, আরেকটা মেথডও তো করছেন আপনারা, মনে হয় সব ভুলে গেছেন। আরেকটা মেথডে অ্যাসাইনমেন্ট প্রবলেমে করছেন না, যে এখানে দিয়ে দিয়ে কতটুকু ভ্যালু আসে, এর চেয়ে কম দিতে হবে অ্যাসাইনমেন্ট প্রবলেম, যেটা আমি যেগুলো বলি একটু নেটে সার্চ দিবেন আজকে গিয়ে। তারপর যদি না বলেন আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে ম্যানুয়ালি বলে দিব যে এক্সেল কি করলো। এটা তো বললাম ট্রান্সপোর্টেশন প্রবলেম, আর একটা প্রবলেম হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম। ওইখানে কিন্তু এরকম সিম্পল লিনিয়ার মেথড আছে। এই যে পদ্ধতিগুলো বলতেছি এইগুলোর মাধ্যমে বেসিক্যালি এক্সেল এই সব প্রবলেমটা সলভ করলো, যে তারা নিজেরাই আইডেন্টিফাই করতে পারলো কিভাবে
কোন সোর্স থেকে কতটুকু ডেস্টিনেশনে আমি প্রোডাকশন দিলে আমার কস্টটা কি হবে, লো হবে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ও, এখানে আরেকটা জিনিস আমার একটু বাকি ছিল, আমি তো এখানে প্রবলেমের কারণে করতে পারিনি। দেখেন, যখন আমরা সাপ্লাইটা যোগ করলাম, এই যে 3টা সাপ্লাই যোগ করছি না, যোগ করে কত হয়েছে, 300, 400, 500, টোটাল কত, 1200। আপনি দেখবেন ডিমান্ড গুলো যোগ করলেও কত আসে, 1200। যদি সাপ্লাই ইকুয়াল টু ডিমান্ড হয়, তখন যে প্রবলেমটা আসে সেটাকে আমরা বলি ব্যালেন্সড প্রবলেম। সেটাকে আমরা কি বলি, ব্যালেন্সড প্রবলেম। এখন সব সময় আপনার কিন্তু এরকম নাও থাকতে পারে, আমাদের মাঝে মাঝে কি হয়, ডিমান্ড ইকুয়াল, আচ্ছা নট দেই এভাবে, ডিমান্ড নট ইকুয়াল টু সাপ্লাই, তখন যে প্রবলেমটা আসবে সেটাকে আমরা বলি আনব্যালেন্সড প্রবলেম। তাহলে আনব্যালেন্সড প্রবলেম সলভ করার জন্য আপনাকে কি করতে হবে, এডিশনাল একটা ফ্যাক্টর নিতে হবে, যেটাকে আমরা বলি ডামি ভেরিয়েবল। নাম শুনেছেন আপনারা? ডামি ভেরিয়েবল নাম শুনেছেন? ডামি ভেরিয়েবল মানে ধরেন আপনার ডিমান্ড কম হলো, তার মানে আপনার ডামি ভেরিয়েবলটা কোন পাশে নিয়ে আসতে হবে, ডিমান্ড পাশে নিয়ে আসতে হবে। যদি আপনার এমন হয় ডামি সাপ্লাই কম হলো, ফর এক্সাম্পল এখানে কিন্তু দেখা যাচ্ছে ডিমান্ডে কম, ডিমান্ডে কত কম আছে, 22 কম আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি আমার ডামি ভেরিয়েবলটা কোথায় নিয়ে আসলো, ডিমান্ডে। যদি এমন হয় আমার সাপ্লাই পাশে কম আছে, তার মানে আপনার এটা কি করতে হবে, ডামি ভেরিয়েবলটা অ্যাড করতে হবে কি, রো ওয়াইজ, মানে সাপ্লাই পাশে। তাহলে এভাবে করেও আমি আমার প্রবলেমটা কি করতে পারবো, সলভ করতে পারবো। তার আজকের ক্লাসে যেটা দেখাইছি সেটাকে আমরা বলবো ব্যালেন্সড প্রবলেম। কারণ কি, কারণ এখানে সাপ্লাই ইকুয়াল টু ডিমান্ড। বাট এছাড়াও আমার অনেক ধরনের প্রবলেম আছে যেখানে সাপ্লাই ইকুয়াল টু ডিমান্ড হবে না। ফর এক্সাম্পল এখানে ডিমান্ড হয়তো কত আছে 95 এবং সাপ্লাই আছে 117, তার মানে দুইটার মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছি আমরা 12। তাহলে এই 12টাকে সলভ করার জন্য আমাকে এডিশনাল কি আনতে হবে, ডামি ভেরিয়েবল আনতে হবে। যে পাশেই ভেরিয়েবলটা কম থাকবে সেখানে আমার ডামি ভেরিয়েবলকে ইনক্লুড করতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। আজকে ক্লাসে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়িয়েছি, এগুলো কিন্তু আপনাদের নেক্সট লাগবে। তো আজকে একটু পড়েন, তারপরও যদি কারো কোনো প্রবলেম হয় যে ম্যাডাম আমি আপনার যেহেতু করতে পারিনি, কুইকলি করেছেন, আমি আবার নেক্সট ক্লাসে আপনাদেরকে জিজ্ঞেস করব। ম্যাম, এই প্রবলেম গুলো আমরা অনলাইনে পাবো না প্র্যাকটিস হ্যাঁ করার হ্যাঁ, জন্য? অ্যাভেলেবেল পাবেন, অ্যাভেলেবেল পাবেন এগুলো। বইয়ের ঠিক আমার মনে নাই, বই তো পাওয়া যাবে, মানে এই বইতে না হলে অন্য বই থেকে আমি দেখি কোনো কারেকশন খুঁজে পেলে আপনাদেরকে বলবো, প্রবলেম কয়েকটা পেলে আমি দিয়ে দিব না। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম আমরা ডিমান্ডের ক্ষেত্রে কনস্ট্যান্টটা কি সবসময় ইকুয়ালি পাবো? যেমন সাপ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা দিলাম লেস দেন ইকুয়াল। এটা কেন ডিমান্ড কি ডিমান্ড কনস্ট্যান্ট দিব বলেন তো, এটা কিন্তু কারণ বলছিলাম। কি কারণ বলছিলাম বলেন, মনে আছে? না ম্যাম, এই জন্য জিজ্ঞেস করলাম। কম্পিটিটরের কাছে চলে যাবে। ফর এক্সাম্পল আপনার এখানে 250 না, এখন আপনি যদি লেস দেন দিয়ে দেন, গ্রেটার দেন তো দিতে পারবেন না, দিতে হবে লেস দেন। তো লেস দেন দিলে ধরেন আপনি দিলেন তাকে 247, তারপরেও কিন্তু 3 ইউনিট বাকি আছে, তাহলে সেই 3 ইউনিট কি আপনার কম্পিটিটরের কাছে সে চলে যাবে না? আমরা তো এক্সেলটা ব্যবহার করছি কি, যাতে একদম অপটিমাল একটা সলিউশন আপনার জন্য, সব থেকে সুইটেবল যে সলিউশন সেটা প্রোভাইড করার জন্য। তাহলে আপনার জন্য সুইটেবলই তো 250 দেওয়া, কারণ এই 3 ইউনিটের জন্য সে কম্পিটিটরের কাছে চলে যাচ্ছে। তো যাতে সে কম্পিটিটরের কাছে না যেতে পারে, যাতে আমার প্রোডাক্টই সে ব্যবহার করে, দ্যাটস হয়তো এটা আমরা ইকুয়াল দিই। আপনি যে এটা লেস দেন দিলে হবে না, অ্যান্সার আসবে না সেটা না, বাট ওই অ্যান্সারটা আপনার জন্য কি হবে না, অপটিমাল হবে না, এর থেকেও ভালো অ্যান্সার আপনার কি ডিজার্ভ করেন। তো যখনই আমরা এক্সেল ব্যবহার করব এই পার্সপেক্টিভে সেনসিটিভিটি অ্যানালাইসিসের ক্ষেত্রে, আমার মূল উদ্দেশ্যই হচ্ছে টু ফাইন্ড দা মিনিমাইজেশন কস্ট। ঠিক আছে, অ্যান্সার আসবে কিন্তু ওটা আপনার জন্য কি হবে না, অপটিমাল হবে না। হামজা বুঝতে পেরেছেন? ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? জি ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, তো আজকে তাহলে এতটুকুই থাকুক, আপনারা একটু বাসায় প্র্যাকটিস করেন, তারপরে যদি প্রবলেম হয় আমি আবার দেখিয়ে দিব। আজকে নেক্সট ক্লাসে যদি অনলাইন না হয়ে ফিজিক্যাল হয় আপনাদের খাতা দেখাবো, আর ক্লাসে খাতা দেখালে কিন্তু আমি পার্সোনালি আর কাউকে খাতা দেখাবো না। সো যেদিন ফিজিক্যাল হবে ওই দিন সবাই আসবেন, খাতা দেখাবো ওই দিন।
ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে তাহলে এতটুকুই। ম্যাম অ্যাটেন্ডেন্সটা কি নেওয়া হয়েছে? না, আজকে তো দেখলাম অনেক অ্যাটেন্ডেন্স। আজকে আর দরকার নেই, আজকে প্রেজেন্ট 94 93 অনেক। না ম্যাম, এত ম্যাম 15 ব্যাচ থেকে ম্যাম জয়েন দিয়েছে অনেকে, ম্যাম এত আমাদের না। এত আপনাদের না 15 ব্যাচে এত তাড়াতাড়ি জয়েন দিবে কেন? ওদের ক্লাস তো 12টায়। ম্যাম আমাদের একটু সেজন্য ম্যাম অ্যাটেন্ডেন্সটা কাইন্ডলি নিয়ে নিলে আর কি। আরে সবাই অ্যাটেন্ডেন্স পেলে সমস্যা আছে? না ম্যাম দিয়ে দেন সবারে। না আজকে ম্যাডাম সমস্যা নাই। অনলাইন ক্লাসে অ্যাটেন্ডেন্স সবাইকে দেই আমি, প্রায় ট্রাই করি আর কি, যদি ইসে থাকে তখন। না 15 ব্যাচে বেশি নাই তো, আমি তো দেখতে পাচ্ছি না 15 ব্যাচে। ওদের ক্লাস 12টার পর। আর থাকুক, সমস্যা নেই, আপনাদের তো অনেকগুলো ক্লাস হলো, অলরেডি 10টা ক্লাস হয়ে গেছে, 9টা বা 10টা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।